তো সেদিন সকালবেলা ঘুম থেকে উঠেই পুজো আর্চা দিয়ে রেডি হয়ে চলে গেছিলাম ঘুরতে, না পুজো দিতে, না দুটো করতেই গেছিলাম। তো চলো আজকে কোথায় গেছি, কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যে জায়গাটায় নিয়ে যাব আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ আলিপুরদুয়ারের এত সুন্দর একটা জায়গা তোমরা হয়তো এখনও অনেকেই জানো না। তো হ্যালো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সেদিন দেখো আমি খাগড়াবাড়িতে আমি আর আমার শ্বশুর রেডি হয়ে দাঁড়িয়েছিলাম আমার মা বাবার জন্য, আর এদিকে চলেও এসেছে মা বাবা বুনু। তো আমরা সবাই মিলে যাচ্ছি এক জায়গায় পুজো দিতে, আলিপুরেও না, বারোবিশায় পাগলার হাট। তোমরা কি এই নামটা শুনেছো আগে? হয়তো অনেকেই শুনেছো। তো যখন আমরা বের হলাম তখন কিন্তু আকাশটা অতটাও খারাপ ছিল না, কিন্তু তুফানগঞ্জ পার হতে বৃষ্টি নেমে আসলো। তো অনেকটাই লেট হয়ে গেল, যার জন্য সেজন্য আমরা পৌঁছে প্রথমে তাড়াহুড়ো করে কুপনগুলো কেটে নিই। তো কুপন কেটে নিয়ে আমরা চলে যাই পুজোর ওখানে। তো ওখানে গিয়ে দেখি প্রায় পুজোর শেষের দিকে অঞ্জলি হবে, তো সেজন্য আর কোনো ভিডিওই নেওয়া হয়নি পুজোর সময়কার বা অঞ্জলি দেওয়ার। যাই হোক, অঞ্জলি দেওয়ার পর আমরা যে ভোগটা নিয়ে গেছিলাম, মানে ভোগ বলতে ফল নিয়ে গেছিলাম আর যে ভোগের জন্য চাল ঠাল নিয়ে গেছিলাম সেগুলো রেখে দিয়েছে, বলছে পরের দিন দিবে, যেহেতু সেদিন আমরা যেতে দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, ওদের আগে যে ভোগ করা ছিল সেটা দিয়ে হয়ে গেছে। তো তোমরা চেষ্টা করবে যারা যারা যাবে 12টার আগে ওখানে পৌঁছাতে, কারণ 12:30টার মধ্যে ওখানে ভোগ শেষ হয়ে যায়। তো ওখানে অঞ্জলি দিয়ে আমরা চলে এসেছিলাম এখানে মহাদেবের কাছে, মহাদেবের মাথায় জল ঢালতে। তো এখানে একে একে সবাই, প্রথমে মা, বুনু, বাবা, তারপর আমি, সবাই একে একে জল ঢল ঢেলে চলে যাই আবারও মার কাছে। প্রথমবার এসেছিলাম মামার সাথে, মামা মামি সবার সাথে এসেছিলাম ভাইয়ের জন্মদিনে, আর সেকেন্ডবার এসেছিলাম মার সাথে আমার বিয়ের ঠিক 1 মাস কি 10 দিন আগে। তো তারপরে আবার আসলাম বিয়ে 2 বছর প্রায় পার করে। তো এখানে আসলে যেন মনটা আলাদা রকমই শান্তি অনুভব হয়। তো দেরি করে এসে ভালোই হয়েছে, ঠাকুরমশাই খুব ভালো করে আমাদের সবার পুজোটা দিয়ে দেয়, আলাদা করে ভোগ নিবেদন করে, তারপর ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা করে দেয়, যেটা অনেক আগে হয়ে যায়। তো যাই হোক, আমাদের জন্য পরে খুব সুন্দর করে ঠাকুরমশাই দিতে বলেছে, আমরা খুব ভালোভাবে দিতে পেরেছি। কিন্তু তোমরা চেষ্টা করবে ওখানে 12টার আগে পৌঁছানোর, কারণ 12:30টার মধ্যে পুজো মানে শেষের দিকে হয়ে যায়, ভোগ নিবেদন হয়ে যায়। তো এখানে সব কিছু ভালো মতন পুজো দিয়ে মনস্কামনা জানিয়ে, আর এই হচ্ছে আমাদের কালীমা। তো আমরা সব কিছু করে চলে যাই প্রসাদ খেতে। শুনেছি এই মায়ের কাছে তোমরা যেই মনস্কামনাই নাও না কেন, মা সবার মনস্কামনা পূরণ করে দেয়। আর যখন আমরা প্রথমবার এসেছিলাম তখন কিন্তু শুধু এই নিচের মন্দিরটাই দেখছো, যে এই মন্দিরটাই ছিল, আর উপরের মন্দিরটা হয়নি। কিন্তু এবার দেখছি সে নতুন করে মন্দির হচ্ছে আবার উপরে, ভীষণ সুন্দর লাগলো। আর এই জায়গাটা দেখছো কতটা বড়, এখানে বসে তোমরা পুজো দেখতে পারবে, প্রসাদ খেতে পারবে, খুব সুন্দর জায়গাটা। আর একবারও মন্দিরটা দেখে নাও কতটা বড় মন্দির করছে। তো এই মন্দিরের পাশেই আবার একটা রাধাকৃষ্ণেরও মন্দির আছে। তো সেদিন বৃষ্টি থাকার সত্ত্বেও ভীষণ গরম লাগছিল, আর আমার মুখে দেখো কত গোটা উঠেছে। বুনু আর আমি সেটাই আলোচনা করছিলাম। এটা যদিও আমার কারণে হয়েছে, কারণ আমার স্কিন ভীষণ সেন্সিটিভ, আর আমি একটু এক্সপেরিমেন্ট করতে গিয়ে অন্য ফেস ওয়াশ ইউজ করেছিলাম, যার জন্য এই অবস্থা। আমি একদম অন্য কিছু ইউজ করতেই পারি না। তো ওটা হচ্ছে, এটা যে রাস্তাটা দেখছো সেটা হচ্ছে কুমারগ্রামের রাস্তা। তোমরা যদি সোজা চলে যাও এটা হচ্ছে, তাহলে কুমারগ্রাম চলে যেতে পারবে। আর তার পাশেই হচ্ছে এই মন্দির। বারোবিশার থেকে ঠিক বারোবিশাতে গিয়ে বাঁ পাশে যে রাস্তাটা চলে যাবে, সে বাঁ পাশের রাস্তাটা দিয়ে তো 15 কিলোমিটারের মতন এগিয়ে গিয়ে তোমরা এই মন্দিরটা পাবে। তো এখানে আজকের ফার্স্ট পার্টির ভিডিওটা এখানে শেষ করলাম। সেকেন্ড পার্টির জন্য তোমরা আবার হচ্ছে পরের ভিডিওটার অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আমরা পোস্ট করব। এবার তোমার তো দেখলে পুজো করতে গেছিলাম, কিন্তু ঘুরতে কোথায় গেছিলাম সেটা দেখার জন্য সেকেন্ড পার্ট অবশ্যই তোমাদের দেখতে হবে।